বৌদি এটা ধরো ধরো ধরো। আরে রিয়া, তুমি এসব কি করছো? বৌদি, তুমি এরকম কেন করছো? আমি তো তোমার জন্যই খাবার তৈরি করছিলাম। আর জামা কাপড় আমি আজকেই কেচে দেবো, কালকে আমার শরীরটা খারাপ ছিল। এসব কি চলছে এখানে? আর বোন, তোর এটা কি অবস্থা? দাদা, তুই তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস তোর বউ আমার সঙ্গে কিরকম অত্যাচার করে। আর তুই অফিসে চলে যাওয়ার পর বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাই। বোন, আমি তো তোমাকে কিছুই করতে বলিনি। তুমি এরকম মিথ্যে কথা বলছো কেন? পবিত্র, তুমি আমাকে বিশ্বাস করো। অফিসের এত ঝামেলা, তারপর বাড়িতে এসে যদি তোমাদের এই সব কাণ্ড দেখতে হয়, মাথাটা কিরকম গরম হয় বুঝতে পেরেছো? দাদা, আমি তোকে সেই জন্য কিছু বলিনি যাতে তুই অফিসে শান্তিতে কাজ করতে পারিস, কিন্তু তুই আজকে নিজের চোখে দেখ বৌদি আমার সাথে কি কি করে। পবিত্র, তুমি আমাকে ভুল ভাবছো। বিশ্বাস করো, আমি বোনকে কোনো কাজ করতে বলিনি, সব কাজ আমি করেছি। বোন, তুমি কেন মিথ্যে কথা বলছো? তোমরা একটু চুপ করবে? আমি অফিসে বেরিয়ে যাওয়ার পর এই বাড়িতে মাত্র তোমরা দুজন থাকো, তাতেও তোমাদের সমস্যা? সমস্যা তো আমার নয়, আমাকে নিয়ে বৌদির অনেক সমস্যা। আর বৌদি, তোমার যদি আমাকে নিয়ে অনেক অসুবিধা হয় তাহলে বলে দাও, আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আর বাবা মা না থাকার কষ্টটা আমি এখন ভালো করেই বুঝতে পারছি। বোন, তুমি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ। বিশ্বাস করো পবিত্র, বোন এসে এই লাঠিটা আমার হাতে ধরিয়ে দিল, তারপর আটা আর জল নিজের গায়ে ঢেলে নিল। আমি কেন এসব নিজের গায়ে ঢালতে যাব? আর তাতে তো আমারই সমস্যা। হ্যাঁ পায়েল, ও তো ঠিকই বলছে। ও নিজের গায়ে কেন আটা ঢালবে? নিশ্চয়ই এই কাজগুলোকে করতে হয়, নাহলে ওর এইরকম অবস্থা হবে কি করে? তুমি আমাকে অবিশ্বাস করছো? আচ্ছা, আমাদের 3 বছর হয়েছে বিয়ে হয়েছে। এতদিন এই সংসারে আমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? তোমার চোখের সামনে আমি রান্না বান্না এই বাড়ির সমস্ত কাজ করেছি, তাহলে এখন? প্রথম প্রথম সব বউরাই এরকম করে, আর কিছুদিন যাওয়ার পর তাদের আসল রূপটা দেখা যায়, যেমনটা তোমার দেখা যাচ্ছে। আর আমি তো দাদাকে বলবোই ভেবেছিলাম, কিন্তু দাদা আজকে নিজের চোখে সবটা দেখে নিল। ভুল তুমি করেছো, আজ আমি নিজের চোখে দেখেছি। ভুল আমি করিনি পবিত্র, ভুল তোমার বোন করে যাচ্ছে। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমার বোন এই ধরনের মিথ্যে কথা বলে যাচ্ছে। আমার মনে হয় দুজনে একই বাড়িতে না থেকে একজন এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে। পবিত্র, তুমি এইভাবে আমাকে বলতে পারো না, যেখানে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো। আর তাছাড়া আমি বাপের বাড়িতে গিয়ে কি বলবো, যেখানে আমার কোনো দোষ নেই? কার দোষ আছে না নেই সেটা আমি নিজের চোখে দেখেছি, তাই এই বাড়ি থেকে তুমি নয়, বোন বেরিয়ে যাবে। এটা তুই কি বলছিস দাদা? ঠিকই বলেছি। কবে তোর বৌদিকে নিজের দিদি বলে মেনে নিবি বলতো? আমি অফিস থেকে ফেরার সময় তোর এই সব কাণ্ড সব দেখেছি। এর আগেও আমি দেখেছি তোর বৌদিকে কিভাবে তুই ফাঁদে ফেলার চেষ্টা করিস।